আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনাদেরকে একটি মেসেজ জানানোর জন্য আজকে বিশেষ করে মিডিয়ার ভাইরা যারা আসছেন তাদের সামনে এসেছে, এবং মিডিয়ার ভাইরা যারা আজকে আমার এই বিষয়টি প্রচার করতে চাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা আজকে মিডিয়াকে তুলে ধরছেন, বিশেষ করে যেটা হলো ওরাল ক্যান্সার, বা আমরা বলে থাকি মুখের ভিতরে যে ক্যান্সারটা হয়ে থাকে। এটার বিভিন্ন কারণ থাকে। অনেকে আছে যে যথাযথভাবে দাঁত ব্রাশ করে না, অনেকে আছে যে আপনার দাঁত ক্লিন করার সময় বিশেষ করে দাঁতে অনেক ধরনের বিষয়ে অনেক ধরনের আঘাত পাওয়ার কারণে সেইখানেও ক্যান্সার হতে পারে। এই আঘাত থেকে দাঁত ভালো করে পরিষ্কার না করার কারণে সেখানে পয়জন জমে, সেখান থেকে ইনফেকশন হয়, সেখান থেকে আপনার টিউমার হয়, সেখান থেকেও আপনার অনেকগুলো মাংসপিণ্ড হয়। আবার বিশেষ করে বেশি যেটা হলো ওরাল ক্যান্সারের জন্য সবচেয়ে দায়ী যেটা হলো মাদক। অধিকাংশ মানুষের সিগারেটের অভ্যাস, অধিকাংশ মানুষের পানের সাথে জর্দা খাওয়ার অভ্যাস, সেটার কারণে ক্যান্সার হয়ে থাকে। বিশেষ করে বলবো যে আপনাদেরকে যদি দাঁত ক্লিয়ার করতে হয় খুব সাবধানে করতে হবে, যাতে আপনি দাঁতে আঘাত না পান, দাঁতের মাংসপিণ্ডে আঘাত না পান। এবং ব্রাশ করার সময় আমাদের অনেকে ব্রাশের অভ্যাসটা আমরা সবসময় ওই দিক থেকে ওই দিকে ব্রাশা দিয়ে থাকি, কিন্তু অরিজিনালি দাঁত পরিষ্কার করার জন্য ব্রাশ দিতে হয় ওই দিক থেকে এমনি আর ওই দিক থেকে এমনি, তাহলে ভিতর থেকে ময়লাগুলো বের হয়ে আসে। আপনি উপরের দাঁত থেকে ওইভাবে করেছেন, নিচের দাঁত থেকে ওইভাবে করবেন, তাহলে আপনার যে প্রয়োজনগুলো আছে দাঁতের চিপার মধ্যে থাকতে পারবে না। বিশেষ করে আপনার যথা নিয়মে যথাভাবে ব্রাশ করুন, এবং দাঁতে যাতে কোনোভাবে আঘাত না পান সেইভাবে আপনারা সাবধানে চলুন, এবং পান জর্দার থেকে আপনারা বিরত থাকুন। তাহলেই ওরাল ক্যান্সার থেকে আমরা প্রায় 90% রোগী কমে যাবে। আজকে হাজার হাজার ওরাল ক্যান্সার রোগী আপনার বিশেষ করে যখন মুখ দিয়ে খাবার যায় না, এর চেয়ে কষ্ট মানুষের পৃথিবীতে হতে পারে না। আমরা বলবো ওরাল ক্যান্সার হলেই সারা ওয়ার্ল্ডের যে ডাক্তাররা বলেন যে ওরাল ক্যান্সার হলে আর চিকিৎসা নেই, তাকে সাময়িকভাবে চিকিৎসা করা হয়, তাকে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে কিছুদিন পৃথিবীতে রাখা হয়। এটা সাময়িক চিকিৎসা, স্থায়ী কোনো সমাধান নেই। আমরা বলি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথা কোনো ভিত্তি নাই। বিশেষ করে ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। ওরাল ক্যান্সার তো ভালো হয়, যে কোনো ক্যান্সার একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো রোগের উপর ভিত্তি করে যে কোনো ক্যান্সার যদি বডিতে আসে সেইগুলা স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মানুষগুলো যখন ফোর স্টেজ ওভার হয়, অ্যালোপ্যাথিক চিকিৎসা সুস্থ হচ্ছে না, তখন আমাদের কাছে আসে। তা আমরা বলে থাকি যে ফার্স্ট স্টেজে আসলে একদম খুব অল্প সময়ে চিকিৎসা সুস্থ হয়, আর বিশেষ করে ফার্স্ট স্টেজে আসলে আমাদেরও কষ্ট হয়, তারপরেও রোগীগুলো আল্লাহর রসের সম্মতে সুস্থ হয়। আপনারা ইউটিউবে, ফেসবুকে, গুগলে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার লিখলে আপনারা সেই প্রমাণগুলি পাবেন। অনেক রোগী আছে যে একদম গলা থেকে পেনিস পর্যন্ত অপারেশন, অনেকের বিশেষ করে যারা আপনার ওরাল ক্যান্সারে ভোগেন, দেখা যায় যে মুখের এক সাইড কেটে ফেলেছেন, দাঁত কেটে ফেলেছেন, জিহ্বা কেটে ফেলেছেন, টনসিল কেটে ফেলছেন, সেইখানে অনেক প্রয়োজন এখনো আসে, কিন্তু স্থায়ী সমাধান পাচ্ছেন না। তাদেরকে বলবো যে আপনারা সেই ওরাল ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে গণস্বাস্থ্য হোমিওতে আপনারা আসুন, দেখবেন আল্লাহর রসের সহমতে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন।